বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে গীতায় ভগবান অর্জুন তথা মানুষকে বলেছে যে শ্রাদ্ধ এবং পিণ্ডদান মৃত্যুর পরে করার কোনো প্রয়োজন নেই। ভগবান গীতায় দুটি শ্লোকের মাধ্যমে একথা বলেছেন, 9-16 শ্লোক এবং প্রথম অধ্যায়ের 41 শ্লোকে। প্রথম অধ্যায়ের 41 শ্লোকে ভগবান বলছেন যে বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরাও নরকে অধঃপতিত হয়। 41 শ্লোকটি বোঝার জন্য আমাদের আরও প্রথমের দিকে দুটি শ্লোক দেখতে হবে, 39 এবং 40 শ্লোক। তো 39 শ্লোকে ভগবানকে বলছেন, অর্জুন, কুলক্ষয় হলে অর্থাৎ কুলে বড়দের যদি মেরে দেওয়া হয় তাহলে সেই কুল বা বংশ ক্ষয় হয়ে যায়, তখন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়। হে বর্ষ, কুলস্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। অর্থাৎ কুলের যখন বড়দের মেরে দেওয়া হয়, যে সমস্ত স্ত্রীরা থাকে তারা তখন অধর্মে অভিভূত হয়ে অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি, অর্থাৎ তারা যে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের অবৈধভাবে, তখন যে সমস্ত সন্তান জন্ম হয় তারা হলো অবাঞ্ছিত প্রজাতি, অর্থাৎ বর্ণসংকর হয়ে যায়। বর্ণ বলতে এখানে ভগবান গীতায় বলেছেন 4টি বর্ণের কথা। এই 4টি বর্ণ হলো প্রকৃতপক্ষে জ্ঞানের পদমর্যাদা অনুযায়ী প্রফেশন, ব্রাহ্মণ বা মাস্টার পণ্ডিত যাদের বলা হয়, এবং তারপরের জ্ঞান অনুযায়ী ক্ষত্রিয় বা প্রশাসনিক কার্যে যারা যুক্ত আছে আজকালকার দিনে। এরপরে বিজনেসম্যান বা বৈশ্যরা বা যারা চাষবাস করতো, জমি জায়গা থাকতো, সে সময় বৈশ্য বলা হতো, এবং পরের স্তর হলো শূদ্র। এই 4টি বর্ণ জ্ঞান অনুযায়ী হওয়ায় প্রফেশন, এটি কোনো জাতি নয়। আজকের দিনে যেমন অজ্ঞানে জাতিতে পরিণত হয়েছে, বংশ অনুযায়ী বর্ণ হয়েছে, এটি আসলে তা নয়। একটি ফ্যামিলিতে 4টি বর্ণ থাকতে পারে, 4 প্রফেশনের মানুষ থাকতে পারে। অর্জুন ভগবানকে বলছেন যে বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। বর্ণসংকর অর্থাৎ যারা শূদ্রতার জ্ঞান কম, সে একটি ক্ষত্রিয় যা বা প্রশাসনিক কার্যে যুক্ত আছে, তার জ্ঞান অনেকটাই বেশি। তাদের সঙ্গে বিয়ে থাওয়া হওয়ায় বা সম্পর্ক করায় যে ছেলে বা সন্তান উৎপাদন হবে বা মেয়ে উৎপাদন হবে, তাদেরও জ্ঞানের তারতম্য ঘটে। এটা হচ্ছে বর্ণসংকর। তো এই বর্ণসংকর উৎপাদন যখন বৃদ্ধি হয়, অর্জুন বলছে বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। যারা কুলকে ধ্বংস করে, অর্থাৎ বড়দের মেরে দেওয়ার ফলে এই যে অবাঞ্ছিত প্রজাতি উৎপাদন হয়, সেই সমস্ত কুলঘাতকেরা, অর্থাৎ অর্জুন কুলঘাতক, সে মারতে চাইছে তাদের বংশের বড়দের, তার ফলে এই অবস্থা হবে পরে। তাই নিজেকে বলছে যে এরকম হলে আমি শুনেছি সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষদের নরকে অধিপতিত হতে হয়। এই কথা শুনে ভগবান উত্তর দিচ্ছেন গীতা 2-42 ও 43 শ্লোকে। ভগবান বলছেন, যারা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলের জন্ম এবং ক্ষমতা লাভকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে, তারা বিবেক বর্জিত, তাদের জ্ঞান নেই। স্বর্গসুখ বেশি দিনের জন্য হয় না, সেখান থেকে আবার পৃথিবীতে চলে আসতে হয়। তাই ভগবান স্বর্গসুখকে এখানে ছোট করেছেন। এবং এছাড়া 2:46 বলছে, হে অর্জুন, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, বিরাট জলাশয়ে সে সমস্ত প্রয়োজন আপনা হতে সাধিত হয়ে যায়। এই যে ছোট ছোট মৃত্যুর পরে শ্রাদ্ধ, পিণ্ডদান এসব নিয়ে ভাবছো, এটা ভাবার দরকার নেই। তুমি বড় দায়িত্ববোধে কর্ম করো মোক্ষ লাভের জন্য বা নির্গুণ স্তরে, তাহলে তুমি ভগবানকে প্রাপ্ত হতে পারবে। এছাড়া 9-16 শ্লোকেও ভগবান বলেছেন যে আমি হচ্ছে অর্জুন শ্রাদ্ধ, আমি পিণ্ডদান, আমি সদা হোম, অর্থাৎ আমি ভেষজ ঔষধ, আমি মন্ত্র বেদের, আমি হোম যজ্ঞ, আমি হোমের ঘি এবং আমি হোমের অগ্নি, আমি বিশ্বদেব আদি সমাপ্ত যজ্ঞ ইত্যাদি ভগবান বলেছেন। অর্থাৎ এই শ্লোকের মধ্যে ভগবান বলতে যাচ্ছেন, অর্জুন, আমি সব কিছু, তোমাকে এই সমস্ত করার দরকার নেই, তুমি নির্গুণ স্থানে কর্ম করো মোক্ষ লাভের জন্য দায়িত্ববোধে, তাহলে তুমি সব কিছুই প্রাপ্ত হয়ে যাবে বা সব কিছু তোমার করা হয়ে যাবে। এইভাবে ভগবান অর্জুন তথা মানুষকে বলেছেন যে শ্রাদ্ধ পিণ্ডদান করার প্রয়োজন হবে না, যে নির্গুণ স্তরে কাজ করতে চাবে। ভালো লাগলো আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।